পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাক নাজিল হলো, পয়গম্বর শিখতে লাগলেন। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা আলাক নাজিল হয়, আমিন যখন পয়গম্বরকে জড়িয়ে ধরলেন, পয়গম্বর ভয় পেয়ে গেলেন। মাজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বর্ণনা করলেন, সান্ত্বনার বাণী শোনায় দিলেন, পয়গম্বর সান্ত্বনা পেল। আল্লাহ পয়গম্বরকে জানায় দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ওয়া রাব্বুকাল আকরাম। ইকরা বিসমিকা, আপনার প্রভুর নামে আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার রবের নামে পড়ুন। আল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলুন, কে? কোরআনের প্রথম বাণী হলো পড়ো। দুনিয়ার জমিনের মধ্যে যদি আপনি মানুষের মতো মানুষ হতে চান, দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভয় পড়ে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন না, আদর্শ শিখতে পারবেন না। যদি মানুষের মতো মানুষ হতে চাও, যদি আদর্শবান মানুষ হতে চাও, তাহলে এই কোরআনকে পড়ো। কোরআন অনুযায়ী তুমি তোমার নিজের জীবনটাকে গড়ো। এই দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখেন 1450 বছর অতিক্রান্ত হয়ে যায়। কত নাস্তিক বেঈমান, কত কাফের মুশরিকরা কোরআনের ভুল ধরতে গিয়ে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে কোরআনের মধ্যে তো ভুল নাই, বরং এই কোরআনের ভুল ধরতে গিয়ে আমাদের নিজেদের জীবনের ভুলগুলো বের হয়ে গেল। সুবহানাল্লাহ। বলে একটা সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাতে চান, সন্তানটার মধ্যে আপনি কোরআনের জ্ঞান ঢুকিয়ে দেন। দুনিয়ার জমিনের মধ্যে ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, অনেক বড় শিক্ষিত হবে, স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ইউনিভার্সিটিতে পড়াবেন, কোনো বাধা নাই। কিন্তু তার জীবনের প্রথম শিক্ষাটা যেন হয় কোরআনের শিক্ষা। কোরআন আছে তো তার দাম আছে, কোরআন নাই তো তার মধ্যে কোনো দাম নাই। সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই জানায় দিলেন, আর রহমান লামান কুরআন খালাকাল ইনসান। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বললেন যার মধ্যে আছে কোরআন। প্রশ্ন জাগতে পারে, ইঞ্জিনিয়ার যে হয়, ডক্টর যে হয়, দুনিয়ার জাগতিক শিক্ষা যে পায়, তাহলে সে কে? মানুষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, না, শিক্ষার কোনো দাম নাই। দাম তো তখনই থাকবে যখন তার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে, ঠিক কিনা? কোরআন আছে তো নাম আছে, কোরআন নাই তো দাম নাই। আমি ডক্টর হলাম, আমার ডক্টরের ডিগ্রির কোনো দাম নাই, কিন্তু ডক্টরের ডিগ্রির সাথে যদি আল্লাহর কোরআন থাকে, তাহলে তার দাম বহু গুণে বেড়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, নবী হে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم
الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى رآه استغنى إن إلى ربك الرجعى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على محمد أنزله المقعد المكرب عندك يوم القيامة سبحانك لا علم لنا ما علمتنا إنك أنت العليم الحكيم زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর এবং নতশিরে সাজদা অবনত করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল
আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে জুমার সালাতকে আদায় করার লক্ষ্যে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম নবিকুল শিরোমণি নবিয়ুর রহমা তাজদার মদিনা সৈয়দুল ইমাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে নবীদের মাধ্যমে মুআজিজা দেখিয়েছেন আমাদেরকে। সংগঠিত হয় মুআজিজা, আল্লাহর ওলিদের মাধ্যমে সংগঠিত হয় কারামত। নবীজি দুনিয়াতে আসলেন, বুহাইরা নামক পাদ্রী বলেন, আমি দেখতে পেলাম সমস্ত গাছ গাছালি পয়গম্বরের সম্মানার্থে সিজদায় লুটিয়ে পড়ছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের মাতা মা আমেনা বলেন, মহিলারা যখন সন্তান প্রসব করে ব্যথা অনুভব করে ভূমি ভূমি ভাব হয়, কিন্তু মুহাম্মদকে যখন আমি গর্ভে ধারণ করলাম, গর্ভে ধারণ করার পর থেকে নিয়ে আমার একদিনও ভূমি ভাব হয় নাই। যখন মুহাম্মদ দুনিয়াতে প্রসবের সময় সামান্য ব্যথা পর্যন্ত আমার হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরের ক্ষেত্রে জানায় দেন, নবী হে, আমি হলাম রব্বুল আলামিন আর আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। গোটা জগতের জন্য আপনি রহমত। যেখানেই নাম সেখানেই পয়গম্বরের নাম আমরা নামাজ আদায় করি, নামাজের মধ্যেও আল্লাহ পাক দুরূদ দিয়েছেন। রব্বুল আলামিন গোটা 30 পারা কোরআন পয়গম্বরের উপরে নাজিল করেছেন। যখনই কোন নবীকে ডাক দেওয়ার প্রয়োজন পড়েছে, ইয়া হরফে নেদা সংযুক্ত করে আল্লাহ পাক ডাক দিয়েছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, নাম ধরে ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু গোটা 30 পারা কোরআন পয়গম্বরের উপরে নাজিল হয়েছে। আল্লাহ পাক পয়গম্বরের সম্মানার্থে হরফে নেদা সংযুক্ত করিয়া একটা ডাক দেয় নাই। সুবহানাল্লাহ। বরং যেখানে পয়গম্বরের নাম উচ্চারণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আবার পয়গম্বরের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটাও রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের নামের সাথে দ্বিতীয়বার আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অংশে পাক রব্বুল আলামিনের নামও সংযুক্ত করে দিলেন। গোটা 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ পাক ইয়া হরফে নেদা সংযুক্ত করে আমার নবীকে একটা ডাক দেয় নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমার, আমি আল্লাহ আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছি, এত বাড়িয়ে দিলাম। সূরা আলাক, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে অনেক মেসেজ দিয়েছেন। সূরা আলাক এর শানে নুজুল কি, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে যখন ছিলেন একা সময় কাটাতেন, জিবরিল আমিন পয়গম্বরের কাছে এসে ডাক দিয়ে বলেন, আপনি পড়ুন, ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি আবারও বললেন, আমি তো পড়তে জানি না। বললেন, তৃতীয়বারও বললেন, আমি পড়তে জানি না। আমিন এবার পয়গম্বরকে বুকের সাথে জড়িয়ে একটা জোরে চাপ দিলেন। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরা।
পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই আল্লাহর নেগরানিতে বড় হয়েছেন। শিশুসুলভ যে আচরণ, এই আচরণটা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক শিশুকালেই একবার সিনাকে চাক করেছেন। যৌবনের গুনাহ থেকে বাঁচার জন্য মানুষ যৌবনের সময় অনেক গুনাহ করে, অপরাধ করে, এই অপরাধগুলো যেন সংগঠিত না হয় সেজন্য যৌবনের সময়ও একবার সিনা চাক করা হয়েছে। নবীজিকে আল্লাহ তত্ত্বাবধানে রাখলেন।